সংঘর্ষ হয়েছে উত্তরা, যাত্রাবাড়ী, বাড্ডা, প্রগতি সরণি, মিরপুর সহ আরও বিভিন্ন এলাকায়। প্রায় সব স্থানেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারদলীয় পক্ষের সংঘাত সহিংসতা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, যৌক্তিক দাবিতেই রাজপথে আছেন তারা। ঘরে ফিরবেন দাবি আদায় করেই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দুপুর 1টার দিকে উত্তরার প্রধান সড়কে ধোঁয়ার কুণ্ডলী। অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়াতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশে, দিক বিদিক ছুটে মানুষ। এক পর্যায়ে বেশ কিছু চেয়ার আর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা, আর অন্য পক্ষের অবস্থান ছিল অলিগলি আর উত্তরা থানার আশপাশে। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। যাত্রাবাড়িতে সকাল থেকেই দুই পক্ষ বিক্ষোভ করে। শনির আখড়ার দিকে আন্দোলনকারীরা আর যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নেয় সরকার সমর্থকরা। দুপুরের দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আহত হয় বেশ কয়েকজন। এরপর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সেখানে জলকামানের গাড়িতে আগুন দেওয়া হয়, গেট ভেঙে থানায় আক্রমণের চেষ্টা চালানো হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক দফা দাবিতে রামপুরা ব্রিজের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধ্য বাড্ডার দিকে এগোতে থাকে। এদিকে প্রগতি সরণি সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেন অভিভাবক ও সাধারণ মানুষ। সবাই শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আমাদের দাবি হচ্ছে স্টেপ ডাউন। আমাদের ভাই বোনদের ফিরিয়ে দিতে হবে, নয়তো শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সহায়তায় আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করেছে সরকার সমর্থকরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলবে। একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।